বোঝার চেষ্টা করা। আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া। যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন, আয়ত্ত করে ফেলতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ তো সে অসীম সত্তার নাম, যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে, আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না। এটাই তো আল্লাহর অসীমত্বের পরিচয়। একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে, হতে পারে না। কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার, এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন, এত বড় প্রতিষ্ঠানের মালিক, এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো মানুষ তার কাজ করে। এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গা দিয়ে আসো, ওইটা অমুক জায়গায় নিয়ে আসো, সে যদি বলে স্যার কেন করব, সে স্যার কেন বলে, তাহলে এই মায়ের খাওয়ার উপযুক্ত হবে কি হবে না? কেন মায়ের খাওয়া উপযুক্ত হবে বলেন তো? আরে মিয়া, আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা, তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতা, তাহলে তুমি তো আকিজ গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা, তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা। আমার সব কিছুর যৌক্তিকতা তোমার বুঝে আসবে না। তুমি আমার জায়গায় আসতে বহু সময় লাগবে, আমার এই বয়স পার হয়েছে এগুলো বুঝতে বুঝতে। এটা যদি হয় একজন মানুষের তফাৎ, সেখানে সৃষ্টি হয়ে আল্লাহর সমস্ত আদেশ আমার বুঝতে হবে, আমার বুঝে আসে নাই, তাহলে আমি কেন মানবো? এটা সবচেয়ে হাস্যকর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। কিয়ামতের আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাইরা আমার, আপনারা দেশের কর্ণধার, আপনারা আমাদের আগামীর ভবিষ্যৎ। আমি আবারও আপনাদেরকে বলবো, প্লিজ, ওয়াজ নির্ভর ধর্ম পালন নয়, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন।